তিব্বতী নববর্ষ লোসার প্রতি বছর তিব্বতী ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উৎসবটি উপলক্ষে করা হয় ব্যাপক আয়োজন। বেশ কিছুদিন ধরেই চলে পূর্ব প্রস্তুতি। আতশবাজি ফুটিয়ে জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে উদযাপিত হয় এ উৎসব। উৎসব উপলক্ষে ঘরে ঘরে তৈরি করা হয় গুটু পরিজ, যার সুবাসে ভরে উঠেছে গণপ্রজাতন্ত্রী চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের গ্রামগুলো। 9টি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয় এ ঐতিহ্যবাহী খাবার, যে তালিকায় আছে ময়দার বল, গরুর মাংস ও শালগম সহ আরও বেশ কয়েকটি উপাদান। তিব্বতী ভাষায় গু শব্দের অর্থ 9টি। সংখ্যাটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। অন্যদিকে তু শব্দের অর্থ পাস্তা। মূলত ময়দার খামিরে পুড়ে দেওয়া হয় মরিচ সহ নানা উপাদান। রন্ধন প্রক্রিয়ায় যোগ দেয় নারী, শিশু সহ পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য। ধানের দানা দয়ালু হৃদয়ের প্রতীক, পশম ধৈর্যের প্রতীক, মাংস অর্থ আনুগত্য, গম মানে সৌভাগ্য। লোসার উৎসব কেবলমাত্র তিব্বতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যেরই ধারক নয়, বরং পারিবারিক বন্ধনকে শক্তিশালী করারও একটি সুযোগ। ধর্মীয় আচার অনুষ্ঠান, দীর্ঘ প্রার্থনা, ঘোড়দৌড়, পারিবারিক সমাবেশ ও ভোজের মাধ্যমে উদযাপিত হয় তিব্বতী নববর্ষ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।